ইরানে হামলা করে মহাবিপদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামাতে পাকিস্তানের দ্বারস্থ হয়েও যখন মেলেনি কাঙ্ক্ষিত সাড়া, তখন নতুন করে ইরানের বন্ধু চীনের পায়ে পড়েছেন তিনি। বৈশ্বিক উত্তেজনার এই মুহূর্তে ওয়াশিংটন যেন কূটনৈতিকভাবে চাপে, আর সেই চাপ কাটাতে বেইজিং এর সহযোগিতায় হয়ে উঠছে সবচেয়ে বড় ভরসা। সামনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক। প্রশ্ন এখন একটাই, এই দৌড়ঝাঁপ কি সত্যিই থামাতে পারবে যুদ্ধের আগুন, নাকি আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিবে বিশ্বকে? যুদ্ধের আগুনে পুড়ছে আমেরিকা ও ইসরায়েল। এবার এই সংকট নিরসনে চীনের দিকে তাকাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, তেহরানের সঙ্গে চলমান সংঘাত কমাতে বেইজিং আরও বড় ভূমিকা রাখতে পারে। যদিও চীনের বর্তমান অবস্থান নিয়ে সরাসরি হতাশা প্রকাশ করেননি তিনি, তবুও স্পষ্ট করে জানিয়েছেন এই পরিস্থিতিতে চীন আরও অনেক বেশি সাহায্য করতে পারত। বিশ্ব রাজনীতিতে যেখানে যুক্তরাষ্ট্র প্রায়শই তার মিত্রদের পাশে দাঁড়িয়ে সংকট মোকাবিলা করে, সেখানে ইরান ইস্যুতেও চীনের কাছ থেকে একই ধরনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে ওয়াশিংটন। ট্রাম্পের ভাষায় এই সংকট শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে জড়িত। এই প্রেক্ষাপটে আগামী 14ই মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। বিশ্লেষকদের মতে ওই বৈঠকের মূল এজেন্ডায় থাকবে ইরানের ইস্যু এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা। বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ ইরানের সঙ্গে চীনের রয়েছে দীর্ঘদিনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক। বিশেষ করে জ্বালানি খাতে বেইজিং তেহরানের অন্যতম বড় অংশীদার। ফলে চীন যদি সরাসরি মধ্যস্থতায় নামে বা ইরানের ওপর চাপ প্রয়োগ করে, তাহলে এই দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বড় শক্তিগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ ছাড়া সমাধান কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প মনে করেন এশিয়া ও মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে কাজে লাগিয়ে ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব। তবে এখন পর্যন্ত চীন এই সংকটে তুলনামূলক ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখেছে। তারা একদিকে ইরানের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছে, অন্যদিকে সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না। এই অবস্থান বদলাতে যুক্তরাষ্ট্র কতটা সফল হবে সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপে পড়ে ইরান সংকট সমাধানের নতুন পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। রায়হান কবির শুভ্র, ৭১।